पाकिस्तान का मतलब क्या, ला इलाहा। বলেন পাকিস্তান का मतलब क्या, লা ইলাহা। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? শেষ কথা বলে যাচ্ছি শুনেন, আমাদের বাড়ির পাশে কিন্তু লাগছে, খবর পাইছেন নেই? আমাদের বাড়ির পাশে গতকাল থেকে লাগছে। আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আমরা বাংলাদেশের মানুষে বাবা, এখানে যারা আসবেন একজনও জীবিত যেতে পারবেন না ইনশাআল্লাহ। এই ভারতকে কি আমরা ডরাই? জোরে বলেন। ভারতের আধিপত্যবাদ যদি বাংলাদেশের দিকে হাত বাড়ায়, সেই কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? আপনি ওই যে দেখেন প্রেক্ষাপট তৈরি করছে, মনোযোগ। ওইদিকে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। ওইদিকে আমার ফিলিস্তিনের মজলুম ভাইরা প্রেক্ষাপট তৈরি করছে। ওইদিকে দেখেন ভারতের আধিপত্যবাদী শক্তি কি করছে। তারা ওয়াকফ আইন পাশ করে মুসলমানদের উপর হামলার স্টিম রোলার চালাচ্ছে। নিজেরাই পেহেলগামে বোমা ফেলে পর্যটকদেরকে হত্যা করে। তারা পাকিস্তানে হামলা করে মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্র করছে। ওই ভারতের মুতখুর এক বিজেপির আপনারা বক্তব্য দেখেছেন, বিজেপি নেতার, সে বলেছে বাংলাদেশকে তারা বানাবে আর তারা হবে। আপনারা বক্তব্য দেখেন নাই? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আমাদের আকীদা হলো সারা দুনিয়ার সবার কথা মিথ্যা হতে পারে, সারা দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে, আমার নবীর একটা কথাও মিথ্যে হতে পারে। বলেন আমার নবীর একটা কথাও মিথ্যে হতে পারে? কেন হতে পারে না? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে একটা কথা বলেন না। আমার নবী যত কথা বলেন সব কার পক্ষ থেকে? জোরে বলেন, সব কার পক্ষ থেকে? সুতরাং আমার নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। এই স্বাধীন মানচিত্র 56,000 বর্গ মাইল বাংলাদেশের দিকে যারা হাত বাড়াবে, সেই কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? ভাই সময় কম, স্লোগান আমি পড়ে দিবেন। এবার যে কথা বুঝেন, এই বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, হুমকির মুখে ফেলার জন্য গত 52 বছর ভারতের আধিপত্যবাদী শক্তি আমাদের মাতৃভূমির বিরুদ্ধে যে কয়েকটা ষড়যন্ত্র করেছে, তার ভিতর অন্যতম হলো আমাদের উপর সেকুলারিজম চাপিয়ে দিয়েছে। আমাদের উপর কি চাপিয়ে দিয়েছে? সেকুলারিজমকে বাংলায় কি বলে? ধর্মনিরপেক্ষতা। আসেন ধর্মনিরপেক্ষতার একটু ব্যাখ্যা করে আজকে আমি আমার বক্তব্য শেষ করব। আসেন, মৌলানা সৈয়দ হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, যিনি পাকিস্তান প্রতিষ্ঠার স্বপ্ন পুরুষ ছিলেন, যিনি ব্রিটিশ পিরিয়ডের শেষ দিক থেকে আওয়াজ উঠিয়েছিলেন যে আজ থেকে আমরা আর হিন্দুদের সাথে থাকবো না, এরা আমাদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, মুসলমানদের জন্য আলাদা একটা আবাসভূমি লাগবে। আমরা আজকে শুধু 71-এর স্বাধীনতার কথা জানি, কিন্তু আমরা 47-এর স্বাধীনতার কথা জানি না। 47-এ যখন পাকিস্তান ভাগ হয়েছিল, পাকিস্তানের স্বাধীনতার ভিত্তি ছিল, আপনি ইতিহাস খুলে দেখেন, এদেশের না সুরা উপমহাদেশের মুসলমান যখন পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন করেছে, তখন মুসলমানদের স্লোগান ছিল পাকিস্তান কা মতলব क्या, লা ইলাহা। পাকিস্তান কা মতলব क्या, লা ইলাহা। বলেন পাকিস্তান কা মতলব क्या, লা ইলাহা।